স্বামীর সাথে যখন ঝামেলা চলছিল তখন অনেকে বলেছিল স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দাও, এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকরি আছে। আমিও ভেবে দেখেছিলাম তাই তো, কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। যত ভালো জবই থাকুক না কেন, দ্বিতীয়বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে বা বিয়ে করবে, হয় সে আপনাকে করুণা করবে, না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায় মুক্তির জন্য। ডিভোর্স পরবর্তী বিয়ে করায় এক আপুর সাথে আলাপ হলে বলল, ভাই, বিয়ের ৩-৪ মাস ভালো গেলেও এখন প্রতিনিয়ত খোঁটা দেয়। আমি ভালো হলে আমার কেন ডিভোর্স হলো, আমি খারাপ, নষ্ট, বদমেজাজি ইত্যাদি। কিন্তু এখন এই সব অপমান সহ্য করে সংসার করে যেতে হবে মুখ বুজে। আগের যেটুকু ফ্রিডম ছিল এখন তাও নেই। মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারি না। সব সময় নিজেকে ছোট মনে হয়। দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়। স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন। তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেবেন না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই বেঁচে যাব। বাঁচবেন ঠিকই, কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দেবে। সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুণায় আপনার জীবন তখন আরও অতিষ্ঠ হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির মতো ভালোবাসা এবং সম্মান আর কোথাও পাবেন না। পরামর্শ একটাই, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন। আর আপনি শিক্ষিত বা ব্যবসায়ী নারী, নিজের আত্ম অহংকারের কথা চিন্তা করে দ্রুত ডিভোর্সের সিদ্ধান্তে পৌঁছাবেন না।